কেউ বলবেন যে আল্লাহ আমার বেটির বিয়ে দিতে বাকি আছে, আল্লাহ একটু থামো, আসছি আল্লাহ। আল্লাহ আমার বেটাটার চাকরি বাকি আছে, আল্লাহ একটু খালি 6 মাস টাইম দাও, খালি ছেলেটা চাকরিটা হয়ে যাক, তারপর হাসরের মাঠে আসছি। এরকম কি হবে? আল্লাহ যখনই আদেশ করবেন বাঁশিতে সিংহায় ফুৎকার মারা মাত্রই সকল মানুষ কিয়ামতের মাঠে আমি আপনি সবাই হাসরের ময়দানে দৌড়াতে শুরু করব। নফসি নফসি ওয়াকাযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যারা আল্লাহর কোরআনকে যারা অমান্য করবে আর যারা অহংকার দেখাবে, কোরআনকে যারা মিথ্যা মনে করবে, আমার আল্লাহ বলছেন সারা পৃথিবীর বান্দারা শুনে নাও, যেদিন তুমি মরবে, মরে যাওয়ার পর তোমার আত্মাটাকে আল্লাহর ফেরেশতারা নিয়ে উপর দিকে যাওয়ার চেষ্টা করবে। এক ধরনের হবে মুমিনের দল আর একটা হবে কাফেরের দল। যারা মুমিনের দল হবে তার রূহটা থেকে এত সুন্দর সুগন্ধ ছড়বে, ভাই আমার বন্ধু বাবা, সেদিন আল্লাহর ফেরেশতারা খুশি হয়ে এই হাত থেকে ওই হাত করবে আর তারা নিয়ে চলে যাবে প্রথম আকাশে। প্রথম আকাশে নিয়ে যাবে। আর যদি বদ্দার হয়, গুনাহগার হয়, কাফের হয়, বেনামাজি বেরোজগার হয়, ওই তার দেহটা থেকে তার আত্মাটা থেকে এত দুর্গন্ধ হবে ফেরেশতারা নাকে কাপড় দিয়ে সহ্য করতে পারবে না। যেমন ন্যাশনাল হাইওয়ে রোডে দেখবেন কতগুলো কুকুর অ্যাক্সিডেন্ট হয়ে মরে যায়, গন্ধতে থাকা যায় না, মুখের রুমাল দিয়ে আমরা পার হই। ঠিক আল্লাহর ফেরেশতারা তার আত্মাটাকে নিয়ে যাবে না। সে তারা হবে কারা? তারা হবে আমি বা আপনি। যদি ভালো কাজ করে যান তো আপনার ইজ্জতের সহিত আপনার আত্মাটাকে নিয়ে যাবেন, আর যদি বদ্দার হন তবে আপনার আত্মাটাকে নিয়ে যাওয়া হবে না। শুধু খালি আপনাকে একটু করে টাচ দিচ্ছি। বলেন পানি বোতল সব সেদিন ভলেন্টিয়ার ভাইরা একটা কথা বারবার বলতে কিন্তু আমারও খারাপ লাগে, বুঝতে পারছো? মেম্বার সাহেবের আদেশ, ভলেন্টিয়ার যারা দায়িত্ব পালন করছেন, মেম্বার সাহেব আপনাদের বারবার বলে যাচ্ছেন আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন। মেয়ে ছেলেদের চাপ বাজারের দিকে প্রচুর হয়ে যাচ্ছে, আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন। আমি আগে বলেছিলাম না হলে পাশ দিয়ে ঘেরে দেন। মেম্বার সাহেব বারবার বলে যাচ্ছে আপনারা কিছু কাজ করছেন না। তো ভাই যদি মুমিন হয় তো তার সম্মান অনেক। আমি শুধু ছোট খালি বলে আপনাকে ওই বিষয় জাহান্নামের দিকে এগিয়ে নিয়ে যাব। এবার আপনি যদি মুমিন হন তো ইজ্জতের অভাব নেই। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা। আল্লাহর ফেরেশতারা সালাম দিবে, ইজ্জতের সাথে আপনার রূহটাকে নিয়ে যাবেন, প্রথম আকাশে নিয়ে যাবেন। যাওয়ার পরে ডাকতে বলবে আল্লাহর ফেরেশতারা, ও আকাশের দরবান কে আছো? সঙ্গে সঙ্গে উত্তর আসবে কে? এবার বলবে আল্লাহর ফেরেশতারা, গোয়ালিন গ্রাম থেকে আব্দুর রহমান নামে একটা বান্দার আত্মাকে নিয়ে এসেছি। এত সুগন্ধ, এত আতর হবে, এত সেন্ট হবে বন্ধুরে। সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দেওয়া হবে। এই করতে করতে 1 2 3 4 5 6 7 তারপরে আরশে আজিমের পরে ইল্লিন নামে একটা জায়গা আছে আব্বাজানেরা, সেই জায়গাতে মুমিনের আত্মাটাকে ইজ্জতের সহিত রেখে দেওয়া হবে। আর যদি বাদ্দার হয়, বেনামাজি হয়, বন্ধু আমারে, তার আত্মাটাকে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যখনই বলবে ও তার বন্ধ দরজা খোলো, তখন বলবে না না না, তার জন্য দরজা খোলা হবে না, খোলা হবে না। কেন? আল্লাহর কোরআনকে অমান্য করেছে, আল্লাহর নবীর হাদিসকে তারা মানে নাই। তারা মন যেটা চেয়েছিল নিজের জীবন কাটিয়েছে, তার জন্য আকাশের দরজা খোলা হবে না। তবে বন্ধু আমার, অবশেষে কি আপনার অবস্থা হবে আমার আপনার? আল্লাহর ফেরেশতারা সেখান থেকে রূহটাকে আর নিয়ে না এসে সেখানেই ফেলে দেবে। আর যখনই ছেড়ে দেওয়া হবে, মাটিতে 7 তাবাক নিচে একটা সিজ্জিন বলে জায়গা আছে, ওই জায়গাতে পড়ে যাবে। আল্লাহ আল্লাহ বাঁচাও বাঁচাও, রহম করো গো আল্লাহ। বন্ধু আমার এত চিৎকার করবে,
এত চিৎকার করবে যে যেখানে পূর্ব দিকে সূর্যটা ওঠে আর যেখানে পশ্চিম দিকে সূর্যটা ডোবে, ওই গুনাহগার বান্দাটার আওয়াজটা এত দূর পর্যন্ত চলে যাবে। একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বাঁচাও বাঁচাও, এই দুরবস্থা হবে কার? তো মানুষের। এবার যদি মুমিন হন তো জান্নাতে, আর যদি বদতর যদি হয়ে যান বেনামাজি বেরোজগার তো জাহান্নামে আপনার আমার জায়গা হবে ভাই। এবার তারপরে এটা অবস্থা কেটে গেল কবরের। তারপরে আল্লাহ যেদিন ইসরাফিলকে দায়িত্ব দিয়ে রেখেছেন তুমি বাঁশিতে ফুৎকার মারো। হে আমার মা বোনেরা কথাগুলো শুনুন, আমার আপনার এই দুরবস্থা হবে কিয়ামতের দিন। যেদিন আল্লাহ বলবে ও ইসরাফিল তোমার সিংহায় ফুৎকার মেরে দাও, যখনই ফুৎকার মেরে দেওয়া হবে কবরগুলো ফেটে যাবে রে আব্বা জানেরা। যেই কবরে আপনি আপনার আব্বাকে মাটি দিয়ে রেখেছেন, আপনার দাদা শুয়ে আছেন, আপনার 14 গোষ্ঠী শুয়ে আছেন, আপনার প্রাণের বিবি শুয়ে আছেন, মা শুয়ে আছেন, যেদিন কবরগুলো আমরা চিনতে পারি না, কিয়ামতে যেদিন আল্লাহর ফেরেশতা যখন সিংহায় ফুৎকার মারবে কবরগুলো ফেটে যাবে, আর ফেটে গিয়ে যেন পিপিলিকার মতো পিঁপড়ের মতো লাইন হয়ে মানুষেরা উঠতে শুরু করবে। ভাই আমার, বন্ধু আমার, এবার আপনি আমি কবর থেকে উঠবো পিপিলিকার মতো। নবীজি বলছেন হুফাতান নুরাতান নুরনা, নবীজি বলছেন কিয়ামতের মাঠে যেদিন মানুষের আমার উম্মতেরা উঠবে সেদিন পরনে কোনো কাপড় থাকবে না, একেবারে উলঙ্গ হবে, পায়ে কোনো স্যান্ডেল জুতা চপ্পল থাকবে না, আপনার লিঙ্গটা কাটা থাকবে না। ভাই আমার, বন্ধু আমার, এই অবস্থায় আমি আপনি সারা বিশ্বের মানুষ আল্লাহর কাছে গিয়ে হাজির হয়ে যাব। এবার হবে হিসাব। এবার কি হবে? কথা বলেন, কি হবে? হিসাব হবে। সবাই বলেন কি হবে? হিসাব হবে। কি হিসাব? দোকানের হিসাব, বিজনেসের হিসাব? জি না। আহা, মারাত্মক যেটা বিষয়। এবার আপনাকে নিয়ে চলি বাপজান আমার। আজকে এই গোয়ালিনে জলসা দিয়েছেন, মাইকিং হয়েছে, অ্যানাউন্স হয়েছে, ইশতেহার হয়েছে। কয়জন লোক এসেছেন বলেন তো? কয়জন লোক এসেছেন? গোয়ালিন গ্রামের যদি সবাই পুরুষ চলে আসেন তো এরকম প্যান্ডেল গুলো 5টা বানাতে হবে। কথা ঠিক কিনা বলেন? কেউ এসেছেন, কেউ আসেনি, কেউ দোকানে, কেউ বাড়িতে, কেউ অফিসে, কিন্তু আল্লাহ যেদিন এলাউন্স করে দেবেন, যেদিন এলাউন্স করে দেবেন, হে আমার ফেরেশতা ও ইসরাফিল বাঁশি ফং মারো, সঙ্গে সঙ্গে যে যেথায় আছেন সবাই আল্লাহর দরবারে একত্রিত হয়ে যাবে। কেউ বলবেন আল্লাহ আমার বেটির বিয়ে দিতে বাকি আছে, আল্লাহ একটু থামো, আসছি আল্লাহ। আল্লাহ আমার বেটাটার চাকরি বাকি আছে, আল্লাহ একটু খালি 6 মাস টাইম দাও, খালি ছেলেটা চাকরিটা হয়ে যাক, তারপর হাসরের মাঠে আসছি। এরকম কি হবে? আল্লাহ যখনই আদেশ করবেন বাঁশিতে সিংহায় ফুৎকার মারা মাত্রই সকল মানুষ কিয়ামতের মাঠে আমি আপনি সবাই হাসরের ময়দানে দৌড়াতে শুরু করব, নফসি নফসি নফসি, আল্লাহ আল্লাহ আল্লাহ। কি হবে? কি উপায় হবে? সবাই বসে যাবেন।